যদি প্রমাণ পাই যে হ্যাঁ রিয়েলি মানহীন পণ্য ওনাকে দেওয়া হয়েছে, ওনাকে ঠকানো হয়েছে, নকল পণ্য দেওয়া হয়েছে, এরকমটা যদি প্রমাণিত হয় আমরা কিন্তু ওই কোম্পানির বিরুদ্ধে আমরা অ্যাকশনে যেতে পারি। এবং ইন্টারেস্টিং হলো এই যে অ্যাকশনটি হবে সেটি যদি অর্থদণ্ড হয়, তাহলে এর 25% যে অর্থদণ্ডের 25% কিন্তু যিনি অভিযোগ করবেন তিনি এটি পেয়ে যাবেন। সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠিত করেছিল যে আইন বলে, সেটি হলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। এই আইন বলে, এই আইনটি যখন প্রণয়ন করে, এই যে অভিযোগ করার পরে যদি অভিযোগ প্রমাণিত হয়, এর 25% অভিযোগকারীকে দেওয়ার যে বিধানটা রাখা হয়েছে, এটি মূলত রাখা হয়েছে হলো যাতে দেশের আপামর জনসাধারণ, আপামর ভোক্তা সবাই যেন এই মানহীন পণ্য যাতে উৎপাদন, বাজারজাতকরণ, নকল এটি যেন না হয়। কারণ সরকার জানে যে এটি সরকারের একার পক্ষে বাজার থেকে মানহীন পণ্য বিপণন বন্ধ করাটি কঠিন হবে, দুরূহ হবে। সেই কারণে আসলে উৎসাহিত করার জন্য এই ব্যবস্থাটি রাখা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রথম থেকেই এই ভোক্তার অধিকার সংরক্ষণে এখানে কাজ করছে। আপনারা যারা আজকের এই সেমিনারে উপস্থিত আছেন, আপনারা কসমেটিক্স নিয়ে কাজ করেন, আপনাদের বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন আছে, এখানে অর্থনীতিবিদও আছেন, আপনারা আরও স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দিতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে, আমরা যখন বাজার তদারক করতে যাই তখন গিয়ে আমাদের যেটি সামনে আসে সেটি হলো বাজারে যে কসমেটিক্সগুলো মার্কেটিং হয় এর সিংহভাগ কসমেটিক্স কিন্তু নকল। তো এরকম একটা নকল দেশে যদি আমরা বাস করি, নকল মার্কেটের দেশে, তাহলে আমাদের দুইটা ক্ষতি হবে। একটা ক্ষতি হলো যে আমাদের ভোক্তা প্রতারিত হলো অরিজিনাল জিনিস না পেয়ে। আরেকটা ক্ষতি হলো যদি আপনি নকল জিনিসকে মার্কেটিং করার সুযোগ দেন, তাহলে দেশীয় উদ্যোক্তা ম্যানুফ্যাকচারাররা কিন্তু আর উদ্যোগ গ্রহণে এগিয়ে আসবেন না। এতে দেশের বাণিজ্য তথা ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে বলা হয়েছে যে আপনাদের সেক্রেটারি বলেছেন যে আমাদের এনবিআর প্রতি বছর কসমেটিক্স খাত থেকে 330 কোটি টাকা রেভিনিউ আর্ন করে। এটা তো আসলে 330 কোটি টাকা হওয়ার কথা না, এটা অনেক হওয়ার কথা। তো এটা কেন হচ্ছে না? কারণ হলো এই যে নকল প্রোডাক্ট চলে আসছে, এর সাথে আরো ঘটনা আছে। আমি একসময় দুবাইতে চাকরি করেছি, প্রতিদিন দেখতাম দুবাই এয়ারপোর্টে বিরাট লাইন লেগে গেছে। সব বাংলাদেশের একটা গ্রুপই ছিল যারা মানে সপ্তাহে 2 বার যাওয়া আসা করতো, কমিউট করতো, এবং তারা লাগেজ ভরে ভরে এইসব নিয়ে আসতো, হ্যাঁ, কসমেটিক্স। তো এই যে এই ব্যবস্থা, এটা তো মানে নকলের বাইরে এই যে চোরাই ব্যবস্থা, যেটি আসলে ট্যাক্স ডিপার্টমেন্টকে ফাঁকি দিতে পারে, এই সব নিয়েই আমাদের আসলে কাজ করার আছে। আমরা যদি আমাদের দেশটাকে, এখানে যারা আছেন এখানে তো বিদেশি নাই, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই চাই এমন একটা দেশে বাস করতে যেখানে এই মার্কেটে এইসব নকল প্রোডাক্ট থাকবে না।